এই পর্বের ভিডিওগুলোতে আমি গণিত প্রভাব বইটা থেকে একটা অধ্যায়ের অঙ্কের সমাধান কিভাবে করতে হয় তা যারা অঙ্কে খুব দুর্বল তাদের বিষয়টা ধাপে ধাপে সহজ করে বোঝানোর চেষ্টা করব। তাই যারা অঙ্কে খুব দুর্বল তাদের বলবো ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে, তাহলে তাদের পক্ষে অঙ্কের সমাধান করাটা অনেক সহজ হয়ে যাবে। যেসব ছাত্রছাত্রীরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদের বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবে না। যারা আমার এই ভিডিও প্রথমবার দেখছো তাদের জানাই যে আমি উৎপল চৌধুরী এবং আমার চ্যানেলের নাম পলটেক বাংলা। তাহলে শুরু করা যাক। গণিত প্রভাব বইটা থেকে নিজে করি 8.1 অঙ্কের সমাধান কিভাবে করতে হয় তা আমি আমার আগের ভিডিওতে সহজ করে বোঝানোর চেষ্টা করেছি। নিজে করি 8.2 অঙ্কগুলো কি বলছে একবার দেখে নেই। সামান্য ভগ্নাংশে না নিয়ে দশমিক বিন্দু সরিয়ে ভাগ করে। এই অঙ্কগুলো শুরু করার আগে বিষয়গুলো জেনে নেওয়া প্রয়োজন। আমরা আগে সেই বিষয়গুলোকে বুঝে নেবার চেষ্টা করি। কোনো দশমিক সংখ্যাকে 10, 100 বা 1000 দিয়ে ভাগ করলে ভাগফলের দশমিক বিন্দু কোথায় বসবে সেটা ভাগ না করে সহজে বলা যায়। আগে আমরা দেখি যে কোনো পূর্ণ সংখ্যাকে যদি আমরা 10, 100 বা 1000 দিয়ে ভাগ করি তাহলে ভাগফলের দশমিক বিন্দু কোথায় বসবে। আমি একটা সংখ্যা নিলাম 1235, তাকে আমি 10 দিয়ে ভাগ করব। 1235কে 10 দিয়ে ভাগ করব। এটা হলো ভাজ্য, এটা হলো ভাজক। আমরা দেখব ভাজকে একের পরে কটা শূন্য আছে। আমরা দেখছি ভাজকে একের পরে একটা শূন্য আছে, তাহলে ভাগফলে এই সংখ্যার শেষ থেকে একটা অঙ্ক আগে দশমিক বসবে, অর্থাৎ 123.5। আমি যদি আবার এই সংখ্যাটাকেই 100 দিয়ে ভাগ করি সেক্ষেত্রেও তাই। আমরা দেখব একের পরে কটা শূন্য আছে। তাহলে আমরা দেখছি এখানে দুটো শূন্য আছে। নিয়ম হচ্ছে শেষ থেকে দুটো অঙ্ক আগে দশমিক বসবো। এই একটা অঙ্ক, এই একটা অঙ্ক, দুটো অঙ্কে দুটো অঙ্কের আগে দশমিক বসালে আমরা বসিয়ে দেব 12.3। আবার আমরা যদি 1235কে 1000 দিয়ে ভাগ করি তাহলে আমরা দেখব যে একের পরে কটা শূন্য আছে। দেখছি 3টে শূন্য আছে, তাহলে শেষ থেকে 3 ঘর আগে দশমিক বসাবো এবং সেটা হবে 1.235। এই যে সংখ্যাগুলো এগুলো সব পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যাকে 10 দিয়ে ভাগ করলাম, তখন কিভাবে দশমিক বসাতে হবে ভাগফলে সেটা বুঝে গেলাম। এখন যদি আমরা দশমিক সংখ্যাকে 10 দিয়ে ভাগ করি, আমরা এই দশমিক সংখ্যাটা নেই 123.5। এই দশমিক সংখ্যাটাকে আমরা 10 দিয়ে ভাগ করব। ভাজকে একের পরে একটা শূন্য আছে, তাহলে আমাদের ভাগফলে এই যে ভাজ্যের দশমিক বিন্দুটা, এই দশমিক বিন্দুটা এক ঘর বাঁ দিকে সরে যাবে, অর্থাৎ 12.35। এবারে যদি আমরা 23.5 একে আমরা 100 দিয়ে ভাগ করি তাহলে দেখছি এরপরে দুটো শূন্য আছে। বিন্দুটা কোথায় আছে আগে দেখে নেব। সেই দশমিক বিন্দুটা এই একের পরে যতগুলো শূন্য থাকবে তত ঘর বাঁ দিকে চলে যাবে। তাহলে এখানে দুটো শূন্য আছে, তাহলে আমরা 2 ঘর বাঁ দিকে চলে গেলে এইখানে বসবে দশমিকটা। 2 ঘর বাঁ দিকে যাবো মানে এই এক ঘর, এই এক ঘরটা দশমিকটা আমাদের এই জায়গাতে বসাতে হবে। আমরা দশমিকটাকে এই জায়গায় বসিয়ে দিলাম। 123.5কে 1000 দিয়ে ভাগ করি। একই নিয়ম, একের পরে কটা শূন্য আছে দেখতে হবে। দেখলাম এখানে 3টে শূন্য আছে, তাহলে দশমিক বিন্দুটা যেখানে আছে সেখান থেকে 3 ঘর আগে দশমিক বিন্দুটা বসবে। 3 ঘর মানে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, তাহলে এর আগে বসবে, অর্থাৎ 0, 2, 3, 5। তাহলে পূর্ণ সংখ্যাকে 10, 100, 1000 দিয়ে ভাগ করলে কিভাবে দশমিক বিন্দু ভাগফলে বসাতে হবে সেটা বুঝে গেলাম। এবং দশমিক সংখ্যাকে 10, 100, 1000 দিয়ে ভাগ করলে কিভাবে দশমিক বিন্দু বসাতে হবে সেটাও বুঝে গেলাম। এবারে আমরা অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করি। আমি গণিত প্রভাব বইটা থেকে
নিজে করে 8.2-এর এই একের দাগের অঙ্কগুলো এখানে লিখে নিয়েছি। প্রথমে দেখছি 23/100, এখানে এটা পূর্ণ সংখ্যা, তাহলে এখানে এরপরে দুটো শূন্য আছে, তাহলে পূর্ণ সংখ্যাকে যখন আমরা 100 দিয়ে ভাগ করি তখন আমাদের নিয়মটা হচ্ছে শেষ থেকে 2 অঙ্ক আগে দশমিক বসবে। তাহলে শেষ থেকে 2 অঙ্ক মানে 1, 2, অর্থাৎ দশমিকটা এখানে বসবে, তাহলে আমরা এখানে বসাবো 0.23। এখানে দশমিক সংখ্যাকে 10 দিয়ে ভাগ করব, তাহলে দশমিক সংখ্যাকে 10 দিয়ে ভাগ করার নিয়ম হচ্ছে যে আমরা দেখি একের পরে কটা শূন্য আছে, এখানে দেখছি একটা শূন্য আছে, তাহলে আমাদের দশমিক বিন্দু যে জায়গায় আছে তার থেকে এক ঘর বাঁ দিকে গিয়ে দশমিক বিন্দুটা বসবে। তাহলে এর ভাগফল হবে এই দশমিক বিন্দু এক ঘর বাঁ দিকে সরল মানে এর আগে চলে আসছে, অর্থাৎ 0.375। 0.562-কে 10 দিয়ে ভাগ করতে হবে। এখানে দশমিক বিন্দুটা এখানে আছে, এখন এখানে একের পরে একটা শূন্য আছে, তাহলে দশমিক বিন্দুটা এক ঘর সরে যাবে, কিন্তু দশমিক বিন্দুটা সরে যাবে এর আগে কোনো অঙ্ক নেই। মনে রাখতে হবে যখন দশমিক বিন্দু সরানোর জন্য প্রয়োজনীয় সংখ্যক অঙ্ক পাওয়া যাবে না তখন প্রয়োজনীয় সংখ্যক শূন্য সংখ্যাটার বাম দিকে বসিয়ে তার আগে দশমিক বিন্দু বসাতে হবে। দেখতে পাচ্ছি একের পরে একটা শূন্য আছে, তাহলে দশমিক বিন্দুটা এক ঘর বাঁদিকে যাবে, এখানে প্রয়োজনীয় সংখ্যক অঙ্কটা নেই, অর্থাৎ 0. এই 5-এর আগে একটা শূন্য বসাবো, তারপরে 5, 6, 2। এর পরের অঙ্কটা হচ্ছে 22.93/1000, এখানে এরপরে 3টে শূন্য আছে, তাহলে আমাদের দশমিক বিন্দুটা এখানে আছে, তাহলে এখান থেকে 3 ঘর বাঁ দিকে গিয়ে দশমিক বিন্দুটা বসবে। এখন 3টে ঘর নেই, তাই এখানেও আমাদের প্রয়োজনীয় সংখ্যক শূন্য অর্থাৎ একটা শূন্য আগে বসিয়ে দিতে হবে। তাহলে এখানে আমরা একটা শূন্য বসিয়ে দেব, তারপর লিখব 2,2,9,3। এইখানে দেখছি 147.8/100, এখানে একের পরে দুটো শূন্য আছে, তাহলে আমাদের দশমিক বিন্দুটা এই জায়গাতে আছে, এখান থেকে 2 ঘর বাঁ দিকে গিয়ে দশমিক বিন্দুটা বসবে, অর্থাৎ দশমিক বিন্দুটা একের পরে বসাতে হবে। তাহলে আমরা এখানে বসাবো 1.478। 7টা পূর্ণ সংখ্যা, এখানে 1000 দিয়ে ভাগ করছি, একের পরে 3টে শূন্য আছে, এখানে আমাদের শেষ থেকে 3 ঘর আগে দশমিক বসবে, শেষ থেকে আমরা তত ঘর পাচ্ছি না, তাহলে আমরা জানি এখানে শূন্য বসিয়ে নিতে হবে, তাহলে আমাদের দশমিক বিন্দুটা বসবে 0.007। এখন নিশ্চয়ই বোঝা গেল যে সামান্য ভগ্নাংশে না নিয়ে দশমিক বিন্দু সরিয়ে কিভাবে ভাগ করতে হয়। দেখা যাক 2-এর দাগের অঙ্কগুলোর সমাধান কিভাবে করা যায়। 8.2-এর এর অঙ্কটা বলছে 3.7 মিলিমিটার সমান কত সেন্টিমিটার। বি এর অঙ্কটা বলছে 2.52 মিটার সমান কত ডেকামিটার, অর্থাৎ মিলিমিটারকে সেন্টিমিটার, মিটারকে ডেকামিটার প্রকাশ করতে হবে। এই অঙ্কগুলো শুরু করার আগে আমরা আরও কিছু বিষয় ভালোভাবে বুঝে নেবার চেষ্টা করি। আমরা আগেই জেনেছি 1 কিলোমিটার সমান 10 হেক্টোমিটার, 1 হেক্টোমিটার সমান 10 ডেকামিটার, 1 ডেকামিটার সমান 10 মিটার, 1 মিটার সমান 10 ডেসিমিটার, 1 ডেসিমিটার সমান 10 সেন্টিমিটার এবং 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। 2-এর দাগের অঙ্কগুলোর সমাধানের আগে এই ছকটা ভালোভাবে মুখস্থ রাখতে হবে, এটা আমি আমার আগের ভিডিওতেও বলেছি। যারা সেই ভিডিওটা এখনো দেখোনি তাদের জন্য আমি এটা একবার বলে নিলাম। এর আগের দিন আমরা জেনেছি যে কিলোমিটার থেকে হেক্টোমিটারে প্রকাশ করতে গেলে আমাদেরকে 10 দিয়ে গুণ করতে হয়, হেক্টোমিটার থেকে ডেকামিটারে প্রকাশ করতে গেলে আমাদের 10 দিয়ে গুণ করতে হয়, ডেকামিটার থেকে মিটারে প্রকাশ করতে গেলে আমাদের 10 দিয়ে গুণ করতে হয়, আবার কিলোমিটার থেকে মিটারে প্রকাশ করতে গেলে আমাদের 3 বার 10 অর্থাৎ 1000 দিয়ে গুণ করতে হয়, আবার মিটার থেকে ডেসিমিটারে গেলে 10 দিয়ে গুণ করতে হয়, ডেসিমিটার থেকে সেন্টিমিটারে গেলে 10 দিয়ে গুণ করতে হয়, সেন্টিমিটার থেকে মিলিমিটারে গেলে 10 দিয়ে গুণ করতে হয়। আজকে আমরা
এই মিলিমিটার থেকে কিভাবে সেন্টিমিটারে যেতে হবে, সেন্টিমিটার থেকে কিভাবে ডেসিমিটারে যেতে হবে, ডেসিমিটার থেকে কিভাবে মিটারে যেতে হবে, মিটার থেকে কিভাবে ডেকামিটারে যেতে হবে, অথবা মিলিমিটার থেকে কিভাবে ডেকামিটারে যেতে হবে, এই বিষয়গুলো বোঝার চেষ্টা করব। 2 এর অঙ্কটা হলো 3.7 মিলিমিটার সমান কত সেন্টিমিটার। তাহলে এই মিলিমিটারকে সেন্টিমিটারে প্রকাশ করতে হবে। দেখা যাক এই অঙ্কটার সমাধান কিভাবে করা যায়। 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। আমরা এখান থেকে লিখতে পারি 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার। 1 মিলিমিটার সমান হবে 1/10 সেন্টিমিটার। 3.7 মিলিমিটার সমান হবে 3.7 গুণ 1/10 সেন্টিমিটার। এটা সমান কি হবে 3.7 বাই 10। 1-এর পরে একটা শূন্য আছে, দশমিকটা এক ঘর বাঁ দিকে সরে যাবে, অর্থাৎ উত্তরটা হবে 0.37 সেন্টিমিটার। বিয়ের অঙ্কটা আমি এখানে লিখে নিয়েছি 2.52 মিটার সমান কত ডেকামিটার, অর্থাৎ মিটারকে ডেকামিটারে প্রকাশ করতে হবে। আমরা জানি 1 ডেকামিটার সমান 10 মিটার। এখান থেকে লিখতে পারি 10 মিটার সমান 1 ডেকামিটার। তাহলে 1 মিটার সমান 1/10 ডেকামিটার। 2.52 মিটার সমান 2.52 গুণ 1/10 ডেকামিটার। তাহলে এটা কি হবে 2.52 ভাগ 10 ডেকামিটার। এখন আমরা জানি কোনো দশমিক সংখ্যাকে 10 দিয়ে ভাগ করতে গেলে ভাগ না করে কিভাবে ভাগফলটা লিখতে হয়। এখানে 1-এর পরে একটা শূন্য আছে, তাহলে এখানে দশমিক বিন্দুটা এক ঘর বাঁ দিকে সরে যাবে, তাহলে উত্তরটা হবে 0.252 ডেকামিটার। নিশ্চয়ই বোঝা গেল 2 এর অঙ্কটার সমাধান কিভাবে করা গেল। দেখা যাক পরের অঙ্কটা কি বলছে। এখানে 2-এর দাগে সি এর অঙ্কটা লিখে নিয়েছি 4 সেন্টিমিটার সমান কত মিটার। সেন্টিমিটারকে মিটারে প্রকাশ করতে হবে। এখন সেন্টিমিটারকে মিটারে প্রকাশ করতে হবে। আমরা জানি 1 ডেসিমিটার সমান 10 সেন্টিমিটার, আবার 1 মিটার সমান 10 ডেসিমিটার, অর্থাৎ 10 সেন্টিমিটার সমান 1 ডেসিমিটার। তার প্রথমে সেন্টিমিটারকে ডেসিমিটারে প্রকাশ করব, আবার 10 ডেসিমিটার সমান 1 মিটার, তারপর যত ডেসিমিটার বেরোবে সেই ডেসিমিটারটাকে আমরা মিটারে প্রকাশ করব। এটা দুটো ধাপে করতে হবে। 1 ডেসিমিটার সমান 10 সেন্টিমিটার। থেকে লিখতে পারি 10 সেন্টিমিটার সমান 1 ডেসিমিটার। 1 সেন্টিমিটার সমান 1/10 ডেসিমিটার। আর 4 সেন্টিমিটার সমান 4 গুণ 1/10 ডেসিমিটার। 4/10, তাহলে 4 সেন্টিমিটার মানে 4/10 ডেসিমিটার। এবার ডেসিমিটারকে আমরা মিটারে প্রকাশ করব। আবার আমরা জানি 1 মিটার সমান 10 ডেসিমিটার। তাহলে এখান থেকে লিখতে পারি 10 ডেসিমিটার সমান 1 মিটার। 1 ডেসিমিটার সমান 1/10 মিটার। 4/10 ডেসিমিটার সমান 1/10 গুণ 4/10 হলো 4/100। আমরা জানি 4কে 100 দিয়ে ভাগ করলে ভাগফল কি হবে না, শেষ থেকে দুটো অঙ্ক আগে দশমিক বসবে। এখন এখানে একটা অঙ্কই আছে, তাহলে আমাদের দশমিক বসানোর আগে একটা শূন্য বসিয়ে নিতে হবে, আর আগে দশমিক বসাতে হবে, অর্থাৎ শূন্য বসিয়ে নিলাম। এই শেষ থেকে দুটো অঙ্ক হলো, এই এখানে দশমিক বসালাম, এর আগে একটা শূন্য লিখে দিলাম, এত মিটার। এখানে এখন উত্তরগুলো লিখে দিতে পারি এই ফাঁকা জায়গায়। এটা হবে 0.04 মিটার, 0.252 মিটারটা হবে 0.37 সেন্টিমিটার। নিশ্চয়ই বোঝা গেল এই অঙ্কগুলোর সমাধান কিভাবে করতে হয়। পরের অঙ্কটা বলছে
6.21 মিটার সমান কত কিলোমিটার। আমরা কিভাবে মিটারকে কিলোমিটারে নেব? প্রথমে আমরা মিটারকে ডেকামিটারে প্রকাশ করব, তারপর ডেকামিটারকে আমরা হেক্টোমিটারে প্রকাশ করব, তারপরে হেক্টোমিটারকে আমরা কিলোমিটারে প্রকাশ করব। তাহলে আমাদের 3টে ধাপে এই অঙ্কটা সমাধান করতে হবে। আমরা জানি 1 ডেকামিটার সমান 10 মিটার। তাহলে এইভাবে লিখতে পারি 10 মিটার 1 ডেকামিটার। তাহলে 1 মিটার সমান 1/10 ডেকামিটার, আর 6.21 মিটার সমান 6.21 গুণ 1/10 ডেকামিটার। এটা কি হবে? 6.21 বাই 10 ডেকামিটার। কি করব? এই ডেকামিটারকে আমরা হেক্টোমিটারে প্রকাশ করব। তাহলে 1 হেক্টোমিটার সমান 10 ডেকামিটার। এইভাবে লিখব 10 ডেকামিটার সমান 1 হেক্টোমিটার। 1 ডেকামিটার সমান 1/10 হেক্টোমিটার, আর এই এত ডেকামিটার 6.21 বাই 10 ডেকামিটার, 6.21 বাই 10 ইন্টু 1/10 হেক্টোমিটার। তাহলে এটা হবে 6.21 বাই 100 হেক্টোমিটার। এবারে হেক্টোমিটারটাকে আমরা কিলোমিটারে প্রকাশ করব। এখন আমরা জানি আবার 1 কিলোমিটার সমান 10 হেক্টোমিটার। এইভাবে লিখতে পারি 10 হেক্টোমিটার সমান 1 কিলোমিটার। তাহলে 1 হেক্টোমিটার সমান 1/10 কিলোমিটার, আর 6.21 বাই 100 হেক্টোমিটার, 6.21 বাই 100 ইন্টু 1/10 কিলোমিটার। এটা হবে 6.21 বাই 1000 কিলোমিটার। তাহলে এই ভাগফলটা কি হবে? এই দশমিক বিন্দুটা কোথায় বসবে না, 1-এর পরে 3টে শূন্য আছে, অর্থাৎ এখানে বাঁদিকে 3 ঘর সরে আসবে। বাঁদিকে 1 ঘর দেখতে পাচ্ছি, দশমিক বিন্দুর বাঁদিকে একটা ঘর আছে, আরও 2টো ঘরের দরকার। তাহলে আমরা লিখতে পারি 2.0621 এত কিলোমিটার। আমি 2-এর এর অঙ্কটা এখানে লিখে নিয়েছি। 7.2 মিটার সমান কত হেক্টোমিটার। আমাদের মিটারকে হেক্টোমিটারে প্রকাশ করতে হবে। এখন মিটারকে হেক্টোমিটারে প্রকাশ করব কিভাবে? প্রথমে মিটারকে ডেকামিটারে প্রকাশ করব, তারপর সেই ডেকামিটারকে আবার হেক্টোমিটারে প্রকাশ করব। প্রথমে ডেকামিটারে প্রকাশ করব। 1 ডেকামিটার সমান 10 মিটার। এখান থেকে লিখতে পারি 10 মিটার সমান 1 ডেকামিটার। তাহলে 1 মিটার সমান 1/10 ডেকামিটার। 7.2 মিটার সমান 7.2 গুণ 1/10 ডেকামিটার। এটা হলো 7.2 বাই 10 ডেকামিটার। এই ডেকামিটারটাকে এবার আমরা হেক্টোমিটার প্রকাশ করব। 1 হেক্টোমিটার সমান 10 ডেকামিটার। এটাকে আমরা লিখতে পারি 10 ডেকামিটার সমান 1 হেক্টোমিটার। তাহলে 1 ডেকামিটার সমান 1/10 হেক্টোমিটার। এখানে বেরিয়েছে 7.2 বাই 10 এত ডেকামিটার সমান 7.2 বাই 10 গুণ 1/10। তাহলে এখানে কি হবে? 7.2 বাই 100 এত হেক্টোমিটার। 1-এর পরে 2টো শূন্য আছে, আমাদের দশমিক এখান থেকে বাঁদিকে 2 ঘর সরে যাবে। দশমিকের বাঁদিকে একটা অঙ্ক আছে, আমরা একটা শূন্য বসিয়ে এখানে 2টো অঙ্ক করে নেব, তার আগে দশমিক বসাবো। তাহলে এখানে কি হবে?
এই 7, 2 একটা শূন্য বসিয়ে নিলাম, তার আগে দশমিক বসালাম এবং এর আগে একটা শূন্য লিখে দিলাম, এত হেক্টোমিটার। এখন নিশ্চয়ই বোঝা গেল এই অঙ্কগুলোর সমাধান কিভাবে করতে হয়। এখন আমরা কয়েকটা অঙ্কের সমাধান করেছি। আমরা দেখতে পেয়েছি মিলিমিটারকে যখন আমরা সেন্টিমিটারে নিয়েছি তখন আমরা 10 দিয়ে ভাগ করেছি। তাহলে মিলিমিটারকে যখন সেন্টিমিটারে নিলাম তখন 10 দিয়ে ভাগ করলাম, আবার সেন্টিমিটারকে যখন ডেসিমিটারে নিলাম তখন 10 দিয়ে ভাগ করলাম, ডেসিমিটারকে যখন মিটারে নিলাম তখন 10 দিয়ে ভাগ করলাম। আমরা যখন মিলিমিটার থেকে মিটারে নেব তখন আমাদের 3 বার 10 দিয়ে ভাগ করা মানে 1000 দিয়ে একবারে ভাগ করে দিলে হবে। আবার মিটার থেকে যখন ডেকামিটারে নেব তখন আমরা 10 দিয়ে ভাগ করব, ডেকামিটার থেকে যখন হেক্টোমিটারে নেব তখন আমরা 10 দিয়ে ভাগ করব, হেক্টোমিটার থেকে যখন কিলোমিটারে নেব তখন আমরা 10 দিয়ে ভাগ করব। এই কয়েকটা অঙ্কের যে সমাধান করলাম সেখানে আমরা এই জিনিসটাই দেখতে পেলাম। তাহলে এখন যদি ডেকামিটার থেকে আমি কিলোমিটারে চাই তাহলে আমি কি করব, 2 বার 10 দিয়ে ভাগ করা মানে আমি একবারেই 100 দিয়ে ভাগ করে দেব। যার সুবিধার জন্য এই অঙ্কগুলোকে আমি এইভাবে করলাম। এই অঙ্কের সমাধান আরেকভাবেও করা যায়। এখানে প্রশ্নটা হচ্ছে 7.2 মিটার সমান কত হেক্টোমিটার, অর্থাৎ মিটারকে হেক্টোমিটারে প্রকাশ করতে হবে। এটা হলো দ্বিতীয় পদ্ধতি। আমাদের প্রশ্নে দেওয়া আছে 7.2 মিটার। 7.2 একে আমরা 100 দিয়ে ভাগ করলেই এটা হয়ে যাবে হেক্টোমিটার। 8.2কে 100 দিয়ে ভাগ করতে হবে, একের পরে দুটো শূন্য আছে, দশমিকটা এখান থেকে 2 ঘর আগে বসবে, তাহলে আমরা 2 ঘর পাচ্ছি না, এখানে 7-এর আগে একটা শূন্য বসাবো, এই 7, 2 যেমন ছিল বসবে, এই দুটো অঙ্ক পেয়ে গেলাম, এর আগে দশমিকটা বসাবো। তাহলে এগুলো খুব সহজে আমরা পরে করব, আগে বোঝার জন্য আমরা এইভাবে অঙ্কগুলোর সমাধান করে নিলাম। আছে 4 সেন্টিমিটার, লিখলাম 4 সেন্টিমিটার সমান 4 ভাগ 100 এত মিটার। একের পরে দুটো শূন্য আছে, তাহলে শেষ থেকে 2 অঙ্ক বাঁ দিকে দশমিক বসবে। তাহলে এখানে আমরা বসিয়ে দেব কি, এই 4 ছিল, আমরা এখানে কোনো অঙ্ক নেই, আরেকটা অঙ্কের জন্য আমরা একটা শূন্য আনবো, এর আগে এসে দশমিকটা বসবে। তাহলে এই অঙ্কগুলোর সমাধান পরে আমরা এই সংক্ষেপে করব। তাহলে এখানে আমরা 4 সেন্টিমিটারকে মিটারে প্রকাশ করার দুটো পদ্ধতি শিখে নিলাম। বোঝার সুবিধার জন্য আমরা অঙ্কের সমাধান প্রথমে এইভাবে করলাম, কিন্তু এই অঙ্কগুলোর সমাধান সংক্ষেপেও করা যাবে, সেটাও আমি দেখিয়ে দিলাম। তাহলে নিশ্চয়ই বোঝা গেল এই ধরনের অঙ্কের সমাধান দুভাবে কিভাবে করা যায়। আমরা নিজে করি 8.2 এর সামান্য ভগ্নাংশে না নিয়ে দশমিক বিন্দু সরিয়ে কিভাবে ভাগ করতে হয়, এই 1-এর দাগের অঙ্কগুলো করার সময় সেটা বোঝার চেষ্টা করলাম, এবং 2-এর দাগের অঙ্কগুলো করার সময় কিভাবে মিলিমিটারকে সেন্টিমিটার প্রকাশ করতে হয়, কিভাবে মিটারকে ডেকামিটার প্রকাশ করতে হয়, মিলিমিটার থেকে কিলোমিটার পর্যন্ত ধাপে ধাপে কিভাবে প্রকাশ করতে হয় সেটাও বোঝার চেষ্টা করলাম। তাহলে আজ এই পর্যন্তই থাক।